ওয়েলকাম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের FBS, FSSS এবং FASS ফ্যাকাল্টি নিয়ে আলোচনা করব। বিউপি নেক্সট এইচএসসি রেজাল্টের পরপরই অ্যাডমিশন সার্কুলার পাবলিশ করা হবে। তার মানে অ্যাডমিশন টেস্ট হতে পারে এপ্রিল মাসে। সো এই অল্প সময়ের ভিতরে কিভাবে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া যায় তা নিয়েই আজকের এই ভিডিওতে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। শুরুতেই আমরা বিউপির 3টি ফ্যাকাল্টি সম্পর্কে জেনে নিই। ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ অর্থাৎ FBS, ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ অর্থাৎ FSSS এবং ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অর্থাৎ FASS। FBS ফ্যাকাল্টিতে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে BBA জেনারেল, ফিন্যান্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট অর্থাৎ FBS ফ্যাকাল্টিতে মোট 5টি ডিপার্টমেন্ট রয়েছে। নেক্সট হচ্ছে FSSS ফ্যাকাল্টি। FSSS ফ্যাকাল্টিতে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে ল, IR, MCJ অর্থাৎ ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এবং FASS ফ্যাকাল্টি। এই ফ্যাকাল্টিতে মোট 6টি ডিপার্টমেন্ট রয়েছে: ডেভেলপমেন্ট স্টাডিজ, ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি, ইকোনমিক্স, ইংলিশ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সোসিওলজি। সো বিউপি অ্যাডমিশন টেস্টের যে প্রসেসটা সেটি দুটি ধাপে সম্পন্ন হয়, অর্থাৎ প্রথমে তারা রিটেন এক্সাম নেয়, এরপরে ভাইবা হয়। আর বিউপি ভাইবা পুরোপুরি ফর্মালি হয়ে থাকে এবং বিউপিতে যে প্রশ্ন হয়ে থাকে সে প্রশ্নটি পুরোপুরি ইংলিশ ভার্সন হয়ে থাকে, অর্থাৎ বাংলা ব্যতীত অন্য সকল সাবজেক্ট যেমন ইংলিশ, জেনারেল নলেজ এবং ম্যাথমেটিক্স প্রতিটি প্রশ্নই ইংলিশ ভার্সনে হয়ে থাকে। এবং নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে 0.25 মার্কস উইল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 মার্কস কাটা হবে, তার মানে প্রতি 4টি ভুলের জন্য 1 মার্ক কাটা হবে। বাংলা পার্টের জন্য 9-10 এর বাংলা গ্রামার বুক অর্থাৎ বাংলা ব্যাকরণ বোর্ড বইটি ফলো করতে হবে, কারণ এই বই থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন চলে আসে। পাশাপাশি ভোকাবুলারি পার্ট অর্থাৎ সমর্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, বাগধারা এর জন্য এটিএম অভিযাত্রী এই বইটি ফলো করা যায়, কারণ এই বই থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন কমন পাওয়া যাবে। এরপরে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যেহেতু অনেকগুলো প্রশ্ন বিউপিতে রিপিট হয়, তাই ডি ইউনিট, এরপরে জাহাঙ্গীরনগরের সি এবং এফ ইউনিট, পাশাপাশি বিসিএস এর বিগত বছরের প্রশ্ন সমাধান করতে হবে। এবং ইংলিশের জন্য গ্রামার পার্টের উপরে আমি দুটি বই রেকমেন্ড করি। প্রথমেই কম্পিটিটিভ এবং মাস্টার্স, যে কোনো একটি বই ফলো করতে হবে। এরপরে যেহেতু বিউপিতে এইচএসসি টেক্সট বুক থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে আর আসবে, তাই টেক্সট প্যানেসিয়া নামক এই বইটি ফলো করতে হবে। এই বইতে টেক্সট বইয়ের যাবতীয় সকল প্রিপোজিশন, গ্রুপ ভার্বস, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং সবকিছু আলাদা করে সুন্দরভাবে উপস্থাপন করা আছে। পাশাপাশি লিটারেচার শিট, অর্থাৎ যারা আমার প্রাইভেট ব্যাচে এনরোল করবা তাদেরকে লিটারেচার শিট প্রদান করা হবে, তার ওই শিটগুলো পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং ভোকাবুলারি পার্টের উপরে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস, গ্রুপ ভার্বস এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি ইংলিশের জন্য প্রিভিয়াস ইয়ারের প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করতে হবে, যেমন বিসিএস, ডি ইউনিট এই প্রশ্নগুলো সলভ করতে হবে। এরপর হচ্ছে ম্যাথ। ম্যাথের প্রথমে বেসিক ক্লিয়ার করতে হবে। বেসিকের জন্য ক্লাইম্যাক্স ম্যাথ সলিউশন অথবা ম্যাথ বুলেটিন যে কোনো একটি বই পুরোপুরি শেষ করতে হবে। পাশাপাশি সাইফুডস ম্যাথকেও ফলো করা যায় এবং এর পরবর্তীতে ইংলিশ টার্মগুলোকে বোঝার জন্য মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক এই বইটি ফলো করতে হবে, কারণ এই বইটি ফলো করার মাধ্যমে ইংলিশ ভার্সন ম্যাথের ভয়টা দূর হয়ে যাবে। এবং পাশাপাশি প্রাইভেট ব্যাচের শিটস গুলোকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। জেনারেল নলেজ, জেনারেল নলেজও ইংলিশ ভার্সনের প্রশ্ন হয়ে থাকে, তাই বাংলা ভার্সনের জেনারেল নলেজের যে কোনো একটি বই পড়ার পরে ইংলিশ টার্মগুলোকে বোঝার জন্য যে কোনো একটি ইংলিশ ভার্সন জিকে বই ফলো করতে হবে। এজন্য আমি রিকমেন্ড করি লেজেন্ড ইংলিশ ভার্সন জিকে অথবা অ্যাডভাইজরের নতুন একটি বই পাবলিশ হয়েছে ওই বইটি। পাশাপাশি খন্দকার অথবা জুবাইর জিকের ভিতর যে কোনো একটি জিকে বই এবং বিসিএস মান্না দে এই বইটি পুরোপুরি শেষ করতে হবে এবং প্রিভিয়াস ইয়ারে প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করতে হবে, যেমন জেইউ এফ ইউনিট, সি ইউনিট এবং ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট এবং বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো প্রচুর পরিমাণে সলভ করতে হবে, তাহলে জেনারেল নলেজের এই ভয়টা দূর হয়ে যাবে। সাজেস্টেড বুকস, সাজেস্টেড বুকস যেমন বাংলার জন্য বাংলা ভাষার ব্যাকরণ এবং এটিএম অভিযাত্রী বিরোচন পাঠের জন্য এই বইটি, পাশাপাশি বাংলা বিচিত্রা প্র্যাকটিস অংশের জন্য এবং ইংলিশের জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ অথবা মাস্টার্স যে কোনো একটি বই, পাশাপাশি ভোকাবুলারি পার্টের জন্য জিআরই অথবা ওয়ার্ড স্মার্ট যে কোনো একটি বই ফলো করা যায়। তারপরে
ম্যাথের জন্য সাইফোর্স ম্যাথ অথবা ক্লাইম্যাক্স ম্যাথ সলিউশন, এবং তার পরবর্তীতে বেসিক ক্লিয়ার করার পরে ইংলিশ ভার্সন ম্যাথের জন্য ম্যাথ কিউ ব্যাংক অর্থাৎ মেন্টরসের ম্যাথ কিউ ব্যাংক এই বইটি ফলো করতে হবে। এবং জিকের জন্য প্রথমেই বিসিএস মান্নাদের এই বইটি শেষ করতে হবে। এই বইতে বিস্তারিত ডিটেলস দিয়ে অনেক কিছু বলা আছে, তার জন্য প্রেক্ষাপট ক্লিয়ার করার মাধ্যমে আমরা জিকে গুলো মনে রাখতে পারবো। পাশাপাশি তোমরা যেহেতু ইংলিশ ভার্সন জিকে প্রশ্ন হয়ে থাকে, তাই ইংলিশ ভার্সনের টার্মগুলো বোঝার জন্য তোমরা যে কোনো একটি বই, যেমন অ্যাডভাইজারের একটি বই অথবা লেজেন্ডের একটি বই আছে, যে কোনো একটি বই তোমরা পড়তে পারো। তো আবারও বলবো যে বিউপিতে প্রচুর পরিমাণে প্রশ্ন বিগত বছর থেকে চলে আসে, তাই বিগত বছরের প্রতিটি প্রশ্ন তোমাদেরকে অ্যানালাইসিস করতে হবে এবং ওই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। যে কোনো প্রশ্ন অ্যানালাইসিস করার সময় টপিকগুলোকে ফাইন্ড আউট করে টপিকগুলো অনুযায়ী গুগলে সার্চ করে হোক বা যে কোনো বই থেকে হোক ওই টপিকগুলোকে পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং ফাইনালি এভাবে যখন তোমরা প্রিপারেশনটা কমপ্লিট করবা, এই বইগুলো যখন পুরোপুরি শেষ করতে পারবে, তাহলে বিউপির প্রিপারেশনটা ফুললি কমপ্লিট হবে। আর বিউপিতে যেহেতু ইংলিশ ভার্সন প্রশ্ন হয়ে থাকে, তাই ইংলিশ টার্মগুলোকে বুঝতে হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আর যারা আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে চাও, তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে যুক্ত হতে পারো।